যে বাচ্চা ছেলেটাকে চোর অপবাদে যে প্রাণ দিতে হলো, সেই বাচ্চা ছেলেটার ছোট্ট একটা নাটকের ক্লিপ দেখাবো। দেখার পরে একবার কি মনে হতে পারে যে এই ছেলেটা চুরি করতে পারে? তুমি কি আমার ব্যাগটা চৌধুরীর বাড়িতে পৌঁছে দেবে? ঠিক আছে দিন। কি এনাকে চেনেন? না, তিনি হলেন বিদ্যাসাগর। এখানে এনাকে সবাই বিদ্যাসাগর নামে চেনেন। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। না না, তাতে কি হয়েছে? আপনি ব্যাগটা নিয়ে বিপদে পড়েছিলেন বলে তাই একটু সাহায্য করতাম মাত্র। নিজের হাতে নিজের কাজ করতে দ্বিধাবোধ করবেন না। নিজের হাতে নিজের কাজ করা উচিত। আমি জানি না কোন মহাপুরুষ তাকে এইভাবে চোর অপমান দিয়েছিল আর তাকে এইভাবে হ্যারাসমেন্ট করেছিল। আর যে করেছে সে তো সবাই জানে অলরেডি, উনি নাকি সিভিক ছিল। তাকে মানে ধিক্কার, মানে তার জন্য এক রাস ঘৃণা ছাড়া কিছুই আমার কাছে জন্মাবে না। এত সুন্দর একটা মেধাবী ছেলের প্রাণ গেল, তাও আবার মিথ্যা অপবাদে। পুলিশ তাকে জেলে ভরবে, সে সিভিক পুলিশ নাকি তাকে জেলে ভরবে। সবার সামনে অপমান করেছে, যে কিনা রাস্তায় লোকের বাইকের চাবি খুলে নিয়ে টাকা চায়, সেই সিভিক। আচ্ছা, এই ভিডিওটাকে দেখে মনে হয় এই ছেলেটা চুরি করতে পারে? আর ছেলেটা আদৌ চোর? একটা সুন্দর প্রতিভাবান মেধা ছেলে, যাকে হারালো তার মা আর সমাজ। আর সেই সমাজ এখনো পর্যন্ত প্রশ্ন করে যাচ্ছে হ্যান্ড রাইটিংটা, মানে ওই হাতের লেখা হ্যান্ড রাইটিংটা মনে হয় না ওই ছেলেটা না বানিয়ে লেখানো বা কিছু। এখনো আমরা কোথায় আছি ভাবতে ভালো লাগছে সিরিয়াসলি। মানে যখন এই ভিডিওটা দেখছিলাম না, রীতিমতো চোখে জল বেরিয়ে এসেছিল। আমরা কোথায় বাস করছি যেখানে মানুষত্বটাই টোটালি নেই। দেখে মনে হচ্ছে কি যে সেটা চুরি করতে পারে? ভাই আমার তো মনে হচ্ছে না। জানি কার মনে হচ্ছে, ভাই আমার মনে হচ্ছে না, কোনোদিন হবেও না।